আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরে রান্না বান্না থেকে। আজকে রান্না করব বিরিয়ানি, বাচ্চাদের পছন্দের বিরিয়ানি। এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। আগে মশলাটা সুন্দর করে ভেজে মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা কিন্তু সব রকম মশলা দিয়ে আগে থেকে মাখিয়ে রাখছিলাম। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। অনেকে মাংস কষানোর পরে চাউল দিয়ে সেটা আবার ভেজে নেয় বা আলাদা করেও ভাজে। আমি আজকে রান্না করব মাংসের সাথে চালটা দিয়ে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো শেষের ভিতরে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। আর আজকে আমি অন্য একটা মশলা দিয়ে রান্না করব, মানে হাতের মাথায় যেটা পেয়েছি সেটাই। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু আগে থেকে একটু পরিকল্পনা করা লাগে। তা যাই হোক, আজকে আমি প্রাণ কোম্পানির একটা মশলা দিয়ে রান্না করব। আমি বেশি অংশই রান্না করি রাঁধুনি মশলা দিয়ে, তো সেটা নেই। আর প্রাণের মশলাটা আমার কাছে অতটা ভালো লাগে না, কেন তা জানি না। আর বিরিয়ানিটা আজকে একটু বেশি করে রান্না করব, কারণ কালকে আবার ছেলে স্কুলে টিফিন দেওয়া লাগবে। টিফিনে কিন্তু বাচ্চাদের এক এক দিন এক এক রকম দিলে ওদের একটা মানে অন্য রকম লাগে, ভালোও লাগে। প্রতিদিন ভাত অন্য কিছু তরি তরকারি এসব কিন্তু ভালো লাগে না। তারপরেও দুপুরে কিন্তু আপনার কোনো রকম মানে পাস্তা বলেন, নুডলস বলেন, সেমাই হোক, এইগুলো খেতেও ভালো লাগে না। ও চাই, মনে করেন 8টা থেকে ওর প্রাইভেট শুরু হয় কোচিংয়ে, তারপরে স্কুল হয়ে বিকালে আর একটা কোচিং করে তারপর বাসায় আসে। আস্তে আস্তে 4:30 বেজে যায়, আসরের আজান দেয়। এজন্য বলে আম্মু একটু ভারী খাবার দিবা। তাই কষ্ট হলেও সকালে উঠে ওর জন্য রান্না করে গুছিয়ে দিই ভাত। তা আজকে বিরিয়ানি রান্না করব, তো সেজন্য সকালে দিয়েছিলাম কি সেটা মনে নেই। যাই হোক, এখন কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। চালটাও আমি এবার মাংসের সাথে সুন্দর করে আবার মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম টক দই বা কিছুই দেব না। আজকে দুধও ছিল না বাসায় যে একটু দুধ দিব। যা হোক, এভাবে আজকে রান্নাটা কমপ্লিট করব। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে আমি পানিও দিয়ে দিয়েছি। পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম। এখন পানিটা দিয়ে আমি আর বেশি জাল দেব না। যখন চারিদিক থেকে বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব। আনামকে গোসল করাবো, আমিও গোসল করব, রেডি হব। তারপর নামাজ কালাম পড়ে এই যে রান্নাটা কমপ্লিট। দই দিয়েছিলাম আনামকে, আর জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তা বলছে আম্মু অনেক ভালো। তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম। সন্ধ্যার সময় দুধ পাউরুটি খাবো, এটা ভিজিয়ে রাখবো, চিনিটা দিয়ে গুলিয়ে নিচ্ছে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার বাচ্চারা আমার অনেক প্রিয় পাউরুটি ভেজানো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন ছোট ছিলাম, আমার জ্বর আসলে এই পাউরুটি এরকম দুধ দিয়ে ভিজাইয়ে আমার আম্মু দিত। তখন 1 টাকার পাউরুটি পাওয়া যেত। আমার ওইটা খেলেই মনে হতো কি আমার জ্বর সেরে গেছে। আর এখানে আমি আঙুলটা দেখাচ্ছিলাম, আমার আঙুলটা কেটে গিয়েছিল নখ কাটতে, যে একটা পাউরুটিও আমি ছিঁড়তে পারছি না, এরকম ব্যথা। কেটেছে কিন্তু অল্প, তাই সেটাও বলছিলাম। কেউ কিছু যেন আবার অন্য মাইন্ডে নেবেন না। যাই হোক, পাউরুটিটা দুধের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি দুপুরে দুধ জল দিতে গিয়ে দুধ কেটে গেছিলো, সেটা পানি ঝরিয়ে রাখছি। এখন বাসায় সন্দেশ তৈরি করব। একটু পানি আর একটা এলাচ ফল দিয়ে সুন্দরভাবে চিনিটা ফুটিয়ে নিয়ে তার ভিতরে সেই কেটে যাওয়া দুধগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। এই যে পানি বাইর হয়েছে না, আমি পানিটা শুকানোর জন্য একটা অন্য কাজ করছিলাম। তারপরে দেখি এই যে পুড়ে গিয়েছে। তারপরেও খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল।
আর তার পরের দিন সকালে আমার ছেলের জন্য এই যে টিফিন বক্স রেডি করে রাখছি বিরিয়ানি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।